আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুফাইজুল শেফ তোমাদের সামনে আমি সুন্দর একটা রেসিপি এনেছি। আজকে আমি বানাবো চিনি পিঠে বানাবো এবং দারুণ রেসিপিটা ঝটপট হয়ে যাবে এবং এটা নতুন একটা রেসিপি। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বন্ধু দেখিন ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক করে দিও ভিডিওটা। চলো তাহলে শুরু করি আজকে চিনি পিঠে কীভাবে বানাইতে হয় আজকে রেসিপিটা। আমি এখানে দেখো একটা জায়গা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি নিয়ে নেবো চালের আটা। তো এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি। এই চালের আটাটা হচ্ছে ঢিকি কুটো আটা আছে। একটা মেশিনে আটা পাওয়া যায় চালের আটা, আর ঢিকি কুটো আটা পাওয়া যায়। তো যে ঢিকি কুটো আটা হয় সেটাতে অনেক কিছু বানানো যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল পানি, ঠান্ডা পানি আছে। তো পানিটা আমি একটুকু পানি দিয়ে দেবো আমি এখানের মধ্যে। পানিটা দেওয়ার পরে আমি হাতে করে এভাবে ভালো করে মাখিয়ে নেবো। এভাবে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে যাওয়ার পরে কমসে কম আধ ঘন্টা মতো রাখতে হয় আর কি এই পিঠাটা বানানোর জন্য। তো আমি এটা দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতে করে। তো ডাব বানছে কিনা দেখলাম, তো হ্যাঁ ডাবটা হয়ে গেছে। তো এটা আমি রেখে দেবো আমি আধ ঘন্টার জন্য। আর এখানে আমি একটা গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস ধরানোর পরে আমি একটা পতিলা চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিনি আছে, আর এখানে 3টে এলাচি আছে। 3টে এলাচি আমি ভালো করে ভেঙে দিয়েছি এলাচিগুলো নিয়ে। তো চিনি আর এলাচি আছে। এখানে পতিলা গরম হয়ে গেছে। পতিলার মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটুকু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে চিনিটা আর এলাচিটা আমি একসাথে দিয়ে দেবো। আমি দিয়ে দেওয়ার পরে এভাবে হালকা করে লাড়তে হবে, আস্তে আস্তে লেড়ে যেতে হবে। লাড়া বন্ধ করলে জমাট বেঁধে যাবে, তো ওই জন্য বারবার লাড়তে হবে হালকা হালকা করে, যাতে জমাট না বাঁধে। তো এখানে দেখো আমি আর একটুকু পানি দিছি আমি। তো দুবার পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে দিলাম দুবার। তো এইভাবে আমি ভালো করে আমি লেড়ে নেবো। আর কিন্তু বারবার কিন্তু চেক করতে হবে যে চিনিটা গলেছে কি না। আঁচটা চুলোর আঁচটা বেশি বাড়ানো যাবে না, হালকা আঁচের মধ্যে করতে হবে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি চিনিটা একদমই গলিয়ে দিয়েছি। তো আর একটুকু চিনিটা গলতে বাকি আছে। তো একটা বাটিতে আমি পানি নিয়েছি। পানিতে আমি একটা চেক করে দেখব যে এটা শিরাটা হয়েছে কি হয় নাই। যখন দেখবি যে শিরাটা মানে পানির মধ্যে পড়ে মানে শিরাটা গলে না তাহলে জানবি যে হয়ে গেছে। এখানে পানি গরম করতে দিয়েছিলাম আমি, আর এটা আমি ঠান্ডা করতে দিয়েছি আমি। এটা হয়ে গেছে নিয়ে। এটা ঠান্ডা করার পরে এটা এইভাবে লাড়তে হবে একটুকু। আর এখানে দেখো যে চালের আটাটা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে। তো চালের আটাটা এটা পুরোটাই আমি ঢেলে দেবো আমি চালের আটাটা ঢালার পরে এভাবে ভালো করে মাখাইতে হবে, খুরপিতে করে তাড়াতাড়ি মাখাইতে হবে, তাহলে চিনিটা জমাট বেঁধে যাবে। তো এইভাবে ভালো করে আমি লেড়ে নিয়েছি আমি। এবার ভালো করে মাখিয়ে নেবো। এটা যত ভালো করে মাখাবে তত বেশি ভালো আর কি পিঠেগুলো হবে, চিনির পিঠেগুলো নিয়ে। তো এটার মধ্যে আমি একটুকু পানি দেবো, আমি পানি অ্যাড করব। গরম পানি, যে পানি গরম করে রেখেছিলাম ওই পানি একটুকু দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ভালো করে আমি লেড়ে নেবো আমি। এবার ভালো করে আমি ফেটে নেবো এইভাবে, লেড়ে লেড়ে এভাবে ফাটতে থাকবো। যত ভালো ফাটা হবে তত বেশি পিঠেগুলো সুন্দর হয়ে হবে। আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস ধরানোর পরে একটা কড়াই আমি চাপিয়ে দেবো। তো কড়াইটা আমি গরম হতে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটা দেবো। তো তেলটা আমি দিয়ে দিয়েছি। এখানে দু রকমের তেল আছে, মিক্স করা আছে। একটা সয়াবিন তেল আর একটা সর্ষের তেল আছে। দুটো তেলকে মিক্স করে আমি এটা ফ্রাই করবো আমি পিঠেগুলো নিয়ে। এখানে দেখো যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, মিশ্রণটা আমি বাটিতে করে নেবো এইভাবে। একটু ফেটে নেবো নেবো বাটিতে করে। আর বাকি আমি তেল তো আমি গরম করতে দিয়েছি। তেল এখানে গরম হয়ে গেছে দেখো। তো আমি বিসমিল্লাহ বলে দেবো আমি। এটা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসবে, ফুলে যাবে একদম। আর এই পিঠেগুলো খেতে খুব সুস্বাদু এবং খুব ভালো হয় পিঠেগুলো নিয়ে। ছোটো বাচ্চারা পিঠেগুলো অনেক পছন্দ করে। তো এইভাবে ঝাঁঝে করে একটুকু আমি লেড়ে দেবো এইভাবে।
লাড়ার পরে পিঠেটা একবার উল্টিয়ে দেবো আমি। 1 থেকে 2 বার এইভাবে উল্টিয়ে পিঠেটা তুলতে পারবে আরামসে। তো আমি পিঠেটা এবার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, প্লেটে রেখে দেবো আমি তেলটা ঝরিয়ে। দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো বাকি পিঠেগুলো সেম ওইভাবেই বানিয়ে নেবো যেভাবে বানাইলাম পিঠেটা, প্রথমবার পিঠেটা। আর গ্যাসের কিন্তু ফ্লেমটা কিন্তু হাই করলে হবে না, এটা অল্প রাখতে হবে, বেশি কমও না বেশিও না। ফ্লেমটা বেশি করলে পারি ওপর পড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। তো হয়ে গেছে, আমি আরেকবার উল্টিয়ে দেবো এইটা পিঠেটাকে। উল্টানোর পরে আমি এটাকে তুলে নেবো ঝাঁঝে করে, এটাও হয়ে গেছে। চিনির পিঠে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের সবাইকে খেতে এই পিঠেটা। আমার রেসিপিটা দেখেও ভালো লাগবে তোমাদের। দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো পিঠেগুলো নিয়ে, চিনি পিঠেগুলো নিয়ে। এটা কিন্তু বেশি টাইম লাগে না, কমসে কম 20 থেকে 25 মিনিট টাইম দিলে আরামসে বানানো যাবে। চিনির পিঠেগুলো অবশ্যই তোমাদের বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার দেখিন, তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, বন্ধু দেখি ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবে কী কী রেসিপি তোমরা দেখতে চাও বন্ধুরা। নেক্সট রেসিপিতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।